খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হুগলির আরামবাগে হিন্দু শিক্ষিকাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযুক্ত ইউনূসের ঘনিষ্ঠ। কৃষকদের টাকা নয়ছয় করে ভোজের অভিযোগ তুলে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক। মোদির পরে কে হবেন প্রধানমন্ত্রী, চমকপ্রদ নাম ঘিরে জল্পনা। মালগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা ঠাকুর সহ 7 জন খালাস। কন্যগড়ে তৃণমূল নেতা দুষ্কৃতীদের কোপে নিহত। আজ বাংলার বিভিন্ন জেলায় চরম ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূমে একাধিক থানার ওসি বদলি। ধনখড়কে দেওয়া হয়েছিল সস্তার ইনোভা, সামনে এলো বিস্ফোরক তথ্য। ভারত মহাসাগরে সুনামি হলে বিপদের আশঙ্কা। বাবা ভ্যাঙার ভবিষ্যৎবাণী, 4টি দেশ ধ্বংস হতে পারে 3 দিনের মধ্যে। নিয়োগ দুর্নীতি মামলায় এড়িয়ে তলব তৃণমূল মন্ত্রীকে। বিএসএফ উদ্ধার করল রহস্যজনক কালো প্যাকেট। এক মা কেঁদে অনুরোধ করলেন দেবকে মেয়েকে খুঁজে দিতে। বাংলাদেশের নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী দাঁড়াতে পারেন। হরিয়ানায় পরিযায়ী শ্রমিককে মারধর, ভাঙল পা। ভোটার তালিকায় আধার বৈধ হলে জানালো সুপ্রিম কোর্ট। এনআরসি নোটিশ ঘিরে মুমিনার বিপদ। কলেজের রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন দেব। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে 10টি পরিবার যোগ দিল তৃণমূলে। পুরীর মন্দিরে স্পাই ক্যামেরা সহ যুবক গ্রেপ্তার। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে 1,10,000 টাকার অনুদান ঘোষণা। রাজ্য সরকার দুর্গাপুজো উপলক্ষে প্রতি ক্লাবকে 1,10,000 টাকা অনুদান দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। এতে ক্লাবগুলোর উৎসাহ বাড়বে এবং পুজোর আয়োজন আরও সুন্দর হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে প্রায় 40,000-এর বেশি ক্লাব এই সুবিধা পাবে। 100-র বেশি WBCS, 20 জনের বেশি IAS সাহায্য করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যের প্রশাসনের একাংশ গোপনে তাকে সাহায্য করছেন। তিনি বলেন 100-র বেশি WBCS এবং 20-র বেশি IAS অফিসার বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। বিরোধী দলনেতার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের স্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত। রোহিঙ্গারা কি শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী, এই প্রশ্নের নিষ্পত্তিতে এবার হস্তক্ষেপ করতে চলেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিষয়টি নিরাপত্তা ও মানবাধিকার দুদিক থেকেই গুরুত্বপূর্ণ। মামলার রায় আগামী দিনে ভারতের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। 2027 সালের মার্চে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। মন্ত্রী মানস ভূঁইয়া জানান, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের কাজ 2027 সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে। এই প্রকল্প ঘাটাল ও সংলগ্ন এলাকাকে জলবদ্ধতার সমস্যা থেকে মুক্তি দেবে। কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প এটি। মমতার ঘোষণার পরে শুভেন্দুর বার্তা, যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক ঘোষণার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যারা তার প্রস্তাব গ্রহণ করবেন না তারা বিজেপির দিকে আসতে পারেন। তার এই আহ্বান রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। বিরোধীদের হুমকি, রাজ্যসভায় নোটিশ জমা। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য নির্বাচন কমিশনের সংশোধিত ভোটার তালিকা প্রসঙ্গে অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ স্তরের কর্মকর্তাদের সরাসরি হুমকি দিচ্ছেন। তিনি রাজ্যসভায় নোটিশ জমা দিয়ে দাবি করেন, এভাবে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হচ্ছে। এটি সাংবিধানিক সংকটের ইঙ্গিত বহন করে। মূল বক্তব্যে বিজেপি বিরোধীদের দোষারোপ করেন, দাবি করেন তারা ভুয়ো ভোটার ও অন্য রাজ্যের ভোটার নিয়ে আসার প্রচার চালাচ্ছে। মেদিনীপুরের আফরিন ইংলিশ চ্যানেল জয়। মেদিনীপুরের সমাজবিজ্ঞানের ছাত্রী আফরিন জাবি ইংলিশ চ্যানেল সাঁতরে জয় করেন। প্রায় 34 কিমি দূরত্বে সাঁতরে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস নেজে
পৌঁছাতে সময় লাগে প্রায় 13 ঘন্টা 45 মিনিট। ঐতিহাসিক এই সাফল্যে আনন্দ জানিয়েছে জেলা শাসক, পুলিশ সুপার সহ স্থানীয়রা। বাদুড়িয়ায় বিপর্যস্ত গ্রাম। বাদুড়িয়ার বহু গ্রামের মানুষ জলের তলে পড়ার মতো জমিতে থেকে বসবাস করছেন। কলার ভেলায় রোগী বহন করা হচ্ছে, কারণ ডোবার ভেতর রাস্তাঘাট সব। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসন কোনো স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না। পঞ্চায়েত বা বিধায়কের কাছ থেকেও আশ্বাস পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ডাক। তৃণমূল কংগ্রেস রাজ্য ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকেই 8ই আগস্ট ভার্চুয়াল বৈঠক করে। এতে 4000-এরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন। বৈঠকে ভোটার তালিকা উন্নয়ন, বুথ স্তরের প্রচার পরিকল্পনা এবং অর্গানাইজেশন শক্তিশালী করার রূপরেখা নির্ধারণ করা হবে। বাস বোঝাই লরিতে বার্মাটিক পাচার। ন্যায় বিচার করতে গিয়ে বন দপ্তর ডুয়ার্সের মোড়াঘাট রেঞ্জে বাসে লুকিয়ে বার্মাটিক সেগুন কাঠ পাচার রুদ্ধ করে। আটকে পড়া লরির বাজার মূল্য ছিল প্রায় কয়েক লক্ষ টাকা। 2 জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রেজেন্ট পার্কে প্রাচীন বাড়ি ধসে পড়া। কলকাতার রেজেন্ট পার্ক এলাকায় ব্রিটিশ আমলের একটি শতাব্দী প্রাচীন পরিত্যক্ত ভবনের সামনের অংশ ভেঙে পড়ে। এতে কোনো হতাহতের খবর না থাকলেও 6টি ভবঘুরে পরিবার ক্ষতিগ্রস্ত হয়। রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় কাউন্সিলর পরিস্থিতি দেখার পর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেন। ইন্ডিয়া অ্যালায়েন্স এর প্রতিবাদ কর্মসূচি। ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্বে তৃণমূল সহ বিরোধীরা সংসদ চত্বরে ভোট লুটের অভিযোগ এনে স্টপ ভোট লুট স্লোগান দেন। তারা বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের ওপর ষড়যন্ত্র থামানোর দাবি জানান। এই প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন সক্রিয় নেতারা। এসআইআর সংশোধন ইস্যুতে আরও কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরবর্তী সপ্তাহে নির্বাচন কমিশনের ঘেরাও সম্ভবত অনুষ্ঠিত হবে।